চারিদিকে আলোর ছটা, এ যেন আলোর উৎসব। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে এভাবেই হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরে ঘরে সর্বত্র আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। আলোর এই উৎসবকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা দীপাবলি বললেও অবাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা একে দিওয়ালি বলে থাকেন। বৃহস্পতিবার শ্যামা পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলে জানা যায়, সকল অশুভ শক্তি, সকল অন্ধকার আর তমসা দূর করে সমাজের জন্য আলো ছড়িয়ে পড়ে, এমনটাই চান তারা। কালী পূজার আগের দিন আমরা দীপাবলিটা পালন করি। আর মূলত আমাদের যে পূর্বপুরুষের উদ্দেশ্যে আজকে আমরা প্রদীপ দান করি। তো সেই ধারাবাহিকতা আজও আমাদের এই আঙ্গিনায় সেই আয়োজন আমরা করেছি। আমরা বিশ্বাস করি যে এই আলোর মাধ্যমে সারা বিশ্বে, সারা দেশ যে অশুভ শক্তি বিনাশ। কালী পুজোর দিন এইটার মাধ্যমে আমরা মনে করি যে আমাদের পৃথিবীতে যত অন্ধকার আছে সব কিছু দূর হয়ে যাবে, সব কিছু আলোয় ভরে উঠবে এবং সকলের মঙ্গল কামনার জন্য হচ্ছে গিয়ে আমরা এই দীপাবলি উৎসবটা পালন করে থাকি। বাংলাদেশের এখন এটাই দরকার ছিল, কালিমার কাছে এইটাই প্রার্থনা যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। প্রদীপ জ্বালানো হয় এই কারণ হচ্ছে যে আমাদের সমাজকে আলোকিত করার জন্য, মা পথ দেখায় দেন যাতে আমাদের কোনো বাধাবাধ্যকতা না থাকে।